আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 9 আগস্ট শনিবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, উপকূলে 35 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে, তাই বাংলার কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 72 ঘণ্টায় সিলেট বিভাগের উত্তরাঞ্চল, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্যার সতর্কতা, আগামী 24 ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং উত্তর সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। আগামী 3 দিন ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আজ শুক্রবার 8 আগস্ট থেকে শুরু করে আগামীকাল শনিবার 9 আগস্ট কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, এছাড়া মেঘালয়, এছাড়া বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি নিম্নচাপের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। সারাদিন দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বা খুলনা বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত ছিল। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন এদিকে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত ছিল। তাছাড়া রাতের দিকে আকাশ মেঘলা হতে পারে, বা এদিকে বাংলাদেশের মধ্য অঞ্চলেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপরও আকাশ কিছুটা মেঘলা হতে পারে। দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় দেখুন আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেট। আগামীকাল 9 আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। তো বিশেষ করে দেখুন শনিবার 9 আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। যেমনটা বরিশাল, লালমোহন, কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে মতিরহাট, সেনবাগ, তারপর পরিচুটি, এখানে চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সহ উপকূলীয় বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে আমরাপুর, কুমিল্লা, আগরতলা, তারপর এদিকে আমবাসা, লাখাই, কাপাসিয়া অঞ্চল, কিশোরগঞ্জ সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ, মাদান, বিশনবাপুর, সিলেট, তারপর এদিকে মৌলভীবাজার, তারপর এখানে রয়েছে এই যে সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারহাট, এখানে গোড়ারঘাট, সেটা এখানে গাইবান্ধা, রংপুর সহ আকাশ মেঘলা থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চকোট, কুচবিহার, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে। তবে দুপুর পর 3টের পর থেকে শুরু করে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ফরিদগঞ্জ, মাদারীপুর এদিকে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় যেমনটা এখানে মংলা, তারপর দাকুব এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাগেরহাট অথবা এখানে ফকিরহাট, এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে এখানে দেখুন চন্দননগর, কলকাতা, এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়িও একদম পূর্ব দিকের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে আবারও আকাশ প্রায় পরিষ্কার হতে দেখা যাচ্ছে। যেমনটা দেখুন বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, লোহাগাড়া, তারপর শাইলকুপা, মেহেরপুর, পাবনা এই সকল জায়গার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে রাতে। আর চট্টগ্রাম বিভাগের উপর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। চকরিয়া, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ, কক্সবাজার, লামা, আলীকদম সহ এখানে পাহাড়ি অঞ্চলের উপর রাঙ্গামাটি, বিলাইছড়ির দিকে লংগদু এই সকল জায়গার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি। আর খাগড়াছড়ি সহ দিঘিনালা, মগিয়াবাড়ি এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। আর রাজধানী ঢাকা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। রাজশাহী বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। রবিবার 10 আগস্ট নাগাদ বৃষ্টিপাত হতে পারে উত্তরের কিছু কিছু অঞ্চলে। তখন কিন্তু দেশের উত্তরাঞ্চলে এখানে দেখুন বিক্ষিপ্ত দালু, বাগমারার দিকে, চাতকবাজার, সিলেট এবং চরকায় এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 10 তারিখ নাগাদ বিক্ষিপ্ত আকারে। দেখুন
10 এবং 11 তারিখ রাতের দিকে বড়লেখা, চরকাই, সিলেট, তারপর এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, নেত্রীগুনা সহ বাঘমারা এবং বিশনবাপুর, চাতকবাজার এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ। এছাড়া জৈন্তিয়াপুর, কাকদ্বীপ, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুর, হাইলাকান্দি এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দেশের একেবারে উত্তর পশ্চিম ঠাকুরগাঁও অঞ্চল, দিনাজপুর এদিকে পীরগঞ্জ, এছাড়া কারুলা অঞ্চল দেখুন, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি আর উদলাবাড়ি, আলিপুরদুয়ার এদিকে, এছাড়া কুচবিহার, শ্রীরামপুর এই এলাকায় দেখুন এখানেও কিন্তু ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের দিকেও তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তখন। এবং সোমবার 11ই আগস্ট রাতের দিকেও সিলেট বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর এদিকে তখন দেখুন খুলনা বিভাগ সহ বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তখন চট্টগ্রাম বিভাগের উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ তখন পরিষ্কার থাকতে পারে। তখন কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, তামলুক, কোলাঘাট, কারদা, তারপর চন্দননগর, হাবড়া, এছাড়া চাকদা, এছাড়া পান্ডুয়া, শান্তিপুর, এছাড়া বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, বিশনবাপুর, সোনামুখী এখানে বাঁকুড়া সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার 11ই আগস্ট এখানে এই যে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। কোলাঘাট, তামলুক, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে, তারপর এদিকে বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বিশনপুর এদিকেও কিন্তু বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এরপরে মঙ্গলবার 12ই আগস্ট একেবারে উত্তরবঙ্গে ভুটান সহ এখানে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক এদিকে কিন্তু একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরের নদ নদীর পানির সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর দেশের দক্ষিণের উপকূলীয় এখানে নদ নদীর পানির সমতল কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরবর্তী গিয়ে স্বাভাবিক অবস্থায় আসতে পারে। আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তেমন উত্তাল পরিবেশ নেই। তো আমরা দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমরা একটু বৃষ্টির পরিমাণ মরে যাই, কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা পরের 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 72 ঘন্টায় এখানে চরকায়, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। চাতকবাজার, বিশনবাপুর দেখুন। আর এদিকে উত্তর একেবারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, কুচবিহার, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বাকি এলাকায় তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কবার্তা কিন্তু নেই। আর বঙ্গোপসাগরের যে অবস্থা যদি একটু দেখি বর্তমান এখানে উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাস বয়ে যাচ্ছে 40 কিলোমিটার পর্যন্ত। আগামীকাল শনিবার 9ই আগস্ট উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে। কিছু কিছু এলাকায় 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকতে পারে দেশের উপর। বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।